আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কি কি থাকবে, কি কি হবে, ঠিক আছে, সে জিনিসগুলো। আচ্ছা, ফার্স্টে আসি ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডে এখানে টোটাল অ্যাডমিন, টোটাল ব্লক কয়টা, আমাদের তো জব এরিয়া নাই, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে, কোটেশন দিতে হবে, ইউজার ইন্টারঅ্যাক্টিভ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানে শো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল প্রোডাক্ট ই কমার্সের ডাটাবেস মেবি এখনও রিমুভ হয় নাই। এটা এই স্ক্রিপ্টের সাথে ই কমার্সও ছিল, তখন এই জিনিসগুলো প্রোডাক্টগুলো আপলোড করা হয়েছিল। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো আগে থেকেই রিমুভ করে দেন না। আমরা যখন স্কিপ করব আপনাকে একটু কষ্ট করে এই প্রোডাক্টগুলা ওই নতুন স্ক্রিপ্টের যে ডাটাবেস সেখানে মাইগ্রেশন করে দিতে হবে। লিস্টিং অলরেডি করাই আছে 1544টা। আচ্ছা, অ্যাক্টিভ ইউজার পার ডের এই জিনিসটা দেখাইতে পারেন। ডোনেট, কেস স্টাডি দরকার নাই, ঠিক আছে, ডোনেটের এটা দরকার নাই। বাদ বাকি অন্যান্য যে জিনিসগুলো এখানে ম্যাট্রিক্সে দেওয়া যায় সেগুলো দিয়েন, ঠিক আছে। টোটাল কোটেশন কয়টা হচ্ছে, কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা কাজ হচ্ছে, আর বাদ বাকি এখানে ইউজার ইন্টারঅ্যাক্টিভ যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েন। ওকে, এরপরে যাই হচ্ছে অ্যাডমিন। এখান থেকে আমি অল রোল ঠিক করতে পারবো, তারপরে নিউ অ্যাডমিন বানাইতে পারবো, ঠিক আছে, অল অ্যাডমিন দেখতে পারবো। এই জিনিসগুলো ঠিক করেন, এগুলো কিন্তু কোনো কিছুতেই ঠিকঠাক কাজ করতেছে না, ঠিক আছে। আবার আমি চাইলে পরে অ্যাডমিন যে থাকবে ওই অন্যান্য আদার যে এমপ্লয়ি থাকবে সেই এমপ্লয়ি আমি রিমুভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইউজার ম্যানেজার, এখানে অল ইউজার শো করবে। আর চাইলে পরে আমি নতুন ইয়ে করতে পারবো। আর এগুলো সব আনভেরিফাইড অবস্থায় আছে। আমাদের বর্তমান যে ইয়ে আছে SMS API এবং ইমেল ওটিপি সিস্টেম সব কিছু চালু করবেন। উইদাউট ভেরিফিকেশন কোনো কাস্টমার অ্যাকাউন্ট মানে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, নিউজ লেটার প্রত্যেকটা ফাংশন কিন্তু ভাই ইয়ে করতে হবে, কোনোটাই কোনো কাজ করতেছে না এই নতুন ড্যাশবোর্ডে। অল সাবস্ক্রাইবারে যদি যাই তাহলে দেখেন আমার এখানে এই যে ইরোড দিতেছে, এখানে এই অল সাবস্ক্রাইবারের ইয়ে ঠিক করবেন। আর সেন্ড মেল অল সাবস্ক্রাইবার এই জিনিসটাও থাকবে, বাট এগুলো ঠিক করবেন। সাবজেক্ট দিয়ে দেব, যত সাবস্ক্রাইবার আছে সেন্ড করলে এক ক্লিকে চলে যাবে সবার কাছে। আচ্ছা, এখন আসি আমি হচ্ছে মডিউলের ভিতরে আমার লাইভ চ্যাট থাকবে। এখানকার ফাংশনালিটি যেগুলো আছে সব কিছু ফার্স্ট ভিডিওতে বলে দিছি কেমন কি হবে। ক্যালেন্ডারে থাকবে, রেটিং রিভিউ থাকবে, এবং রেটিং রিভিউ ওই যে বলে দিছি যে সার্ভিস শেষ হলে অটোমেটিক্যালি পপ আকারে আসবে তার কাছে, সে রিভিউ দিলে পরে এখানে শো হবে, ঠিক আছে। এবং আমরা সেই রিভিউগুলো যদি অ্যাকসেপ্ট করি তখন আমাদের ফ্রন্ট এন্ডে যে কাস্টমার রিভিউয়ের সিস্টেম আছে সেই কাস্টমার রিভিউয়ে শো করবে। আর যদি অ্যাকসেপ্ট না করি তাহলে এখানেই থেকে যাবে, এবং ডিলিট করার অপশনও দিয়ে রাখতে পারেন। ওকে, তারপরে ডেলিভারি সিস্টেম দরকার না, এটা রিমুভ করে দেবেন। আর বারবার বলতেছি ভাই, পুরো প্রজেক্টের ভিতরে হাফ লাইন কোডও আননেসেসারি কোনো কোড রাখবেন না। আপনার প্রজেক্টের যতটুকু কোড ততটুকুই রাখবেন। পুরাতন কোড যদি রেখে দেন তাহলে তার কোনো লাভ হইল না, এত বড় প্রজেক্ট আবার নতুন করে এত টাকা দিয়ে করা। এবং পরবর্তীতে যখন এটা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করব, নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করব, তখন অনেক রকম প্রবলেম হবে। আচ্ছা, ডেলিভারি সিস্টেম আমার দরকার নেই, মেম্বারশিপ অপশন তো থাকবে। এই নামগুলো ইয়ে করে দিয়েন, মেম্বারশিপ অপশন না দিয়ে মেম্বারশিপ, ঠিক আছে। ট্রায়াল সার্ভিসটা রিমুভ করে দেন, এটা আমার দরকার নাই। কুইজ থাকবে, কন্টেস্ট থাকবে। কাস্টম অর্ডার রিমুভ হয়ে যাবে, আমার দরকার নাই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং থাকবে, বাট পরে এটা তো বলছি যে পরে করব, ইনফ্লুয়েন্সার আর অ্যাফিলেট একসাথেই করব। বাল্ক ইমেল সেন্ডিং থাকবে, এখানে নতুন আরেকটা জিনিস অ্যাড হবে, বাল্ক SMS সেন্ডিং, ঠিক আছে। এবং কেমন হবে সেটা প্রথম ভিডিওতে বলে দিছি। প্রপার্টি ইনভেন্টরি ম্যানেজমেন্ট দেওয়ার দরকার নেই, প্রপার্টি ইনভেন্টরি, ঠিক আছে, দিবেন। এই জিনিসটাও ফাংশনালিটি বলে দিছি। তারপরে ইমার্জেন্সি সার্ভিস বাদ দিয়ে দিবেন, এটা দরকার নাই। তবে কোটেশন ফর্মে একটা ইয়ে রাখবেন, এটা আর্জেন্ট কি আর্জেন্ট না, কত দিনের ভিতরে হইলে মানে প্রায়োরিটি লেভেলটা রাখবেন, আর্জেন্ট, লো,
বা হচ্ছে এটা রাখবেন, এই জিনিসটা ওই কোটেশন ফর্মে নাই। আচ্ছা, পয়েন্ট সিস্টেম বলে দিছি, এটা থাকবে, রিয়েল টাইম ট্র্যাকিং হ্যাঁ এটাও থাকবে। আচ্ছা, স্লাইডার ম্যানেজমেন্ট, এখান থেকে মোটামুটি আমি সব স্লাইডার সেট করতে পারবো, এবং এই জিনিসগুলো সব কিছু, একটা জিনিস বারবার বলতেছি ভাই, ফ্রন্ট এন্ডে যা আছে ইচ অ্যান্ড এভরিথিং, স্লাইডার ইমেজ থেকে শুরু করে টেক্সট, তারপরে বাটনের টেক্সট, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ডাইনামিক হবে, এবং এই স্ক্রিপ্টটা কিন্তু এরকমই ফুললি ডাইনামিক। তো আপনি সেইভাবে করবেন, জিনিসগুলো টেস্ট করবেন, করে আমাকে জানাইলে দেন আমি পরে টেস্ট করব। এগুলো কিন্তু কোনো কিছুই কাজ করতেছে না। এখানে আসলে আমি নিউ স্লাইডার অ্যাড করতে পারবো, অপশন আছে, বাট এখন কাজ করতেছে না। এই জিনিসগুলো সব ঠিকঠাক করে দেন। ওকে, এরপরে উইথড্র হিস্টোরি, এটা হচ্ছে উইথড্র করার জন্য, আর এটা অনলি ফর ওই যে যারা অ্যাফিলিয়েশন থাকবে বা যারা থাকবে তাদের জন্য, তারা অ্যামাউন্ট উইথড্র করতে পারবে। আচ্ছা, এফএকিউ, এখান থেকে আমি এফএকিউ দিতে পারবো, নিউ এফএকিউ, এখানে সব ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। ইরোরগুলো সলভ করেন, সব কিছু করেন টোটাল, আর এইভাবে না দিয়ে অল এফএকিউ দেখাবেন, এই জায়গাটাতে একটা বাটন রেখে দিবেন যে অ্যাড নিউ এফএকিউ, এরকম করে করলে আমার মনে হয় ভালো হয়, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করার কিছু নাই, একটা ল্যাঙ্গুয়েজে একদম ডিফল্ট করে দিবেন, এই অপশনটা না রাখলেও হয়, একবারে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিবেন। ওকে, আচ্ছা আমরা আসি হচ্ছে এফএকিউতে। তারপরে আসেন হচ্ছে ব্র্যান্ড লোগো, এই যে ব্র্যান্ড লোগোর এগুলো সব আগে অ্যাড করা ছিল। লোগো এত বড় দেখাইতেছে, ইমেজ এত বড় যেন না দেখায়, একটা নির্দিষ্ট সাইজে যেন দেখায়, ছোট আকারে যাতে দেখা যায়। এবং এখানেও সেম, এই কোনায় এই সব লিস্ট দেখাবেন, আর কোনায় একটা বাটন রেখে দিবেন যে অ্যাড নিউ ব্র্যান্ড লোগো, যেগুলো বেসিক্যালি আপনার হচ্ছে ফ্রন্ট এন্ডে এই যে এখানে শো করতেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা মডিউলের পরে স্লাইডার দেখছিলাম, তারপরে পেজ। আচ্ছা, আমরা এখান থেকে অল পেজ, আমাদের যত পেজ আছে, মানে মুভিং চেক লিস্ট, তারপরে মুভিং মিশন, ভিশন, অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, রিটার্ন পলিসি, তো এই জিনিসগুলো এখান থেকে করে। আর অ্যাড নিউ পেজ, এগুলো এখন কাজ করতেছে না, আশা করি এইগুলো আপনি ঠিক করবেন, ঠিক করে আমাকে জানাবেন। এই যে এগুলো কাজ করতেছে না, রিস্ট্রাকচার ফরম্যাটে কাজ করতেছে না। আচ্ছা, ব্লগ, ঠিক আছে, অল ব্লগ থাকবে, ক্যাটাগরি থাকবে, অ্যাড নিউ ব্লগ থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো সব ঠিক করবেন, প্রত্যেকটা অপশন কোনোটাই কিন্তু এখনো ওয়ার্কেবল না, এবং প্রত্যেকটাই ডাইনামিক। এই ব্লগগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে যেখানে করছেন সেই জায়গাগুলোতে চলে যাবে। এই যে ব্লগে যদি যাই তাহলে এখানে চলে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো ঠিক করেন, ফ্রন্ট এন্ডে যা করছেন প্রত্যেকটা জিনিসের ডাইনামিক ভ্যালু যাতে চেঞ্জ করা যায়, প্রত্যেকটা জিনিস যেন অ্যাডমিনে থাকে। আচ্ছা, সার্ভিসও সেম, অল সার্ভিস, নিউ সার্ভিস, ক্যাটাগরি, ঠিক আছে, সব সেম। সার্ভিস, কেস স্টাডিও সেম, ইমেজ গ্যালারি সেম, ভিডিও গ্যালারি সেম, প্রাইজিং প্ল্যান আমি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ প্রাইজিং প্ল্যান করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। এবং যে সার্ভিসের আমি অ্যাসাইন করে দেবো সেই সার্ভিসের নিচে থাকবে, এবং নিউ প্রাইজিং প্ল্যান আগে অ্যাটাস্ট করব, করে এইখানে ওইভাবে আর কি অ্যাসাইন করে দেব। ক্যাটাগরিগুলোও আমি আমাদের মতো করে বানাইতে পারি যাতে, সেগুলো এখন এগুলো কাজ করতেছে না কোনো কিছুতেই। ওকে, উইথড্র হিস্টোরি, এটা তো বললামই যে উইথড্র জন্য
এফএকিউ দেখাইছি, ব্র্যান্ড লোগো। আচ্ছা, টিম মেম্বারের বিষয়টা এখান থেকে টিম মেম্বার অ্যাড করতে পারবো। টগল ড্রপ ডাউন, এই যে কোনো কিছুই কাজ করতেছে না, এখানে অল টিম মেম্বার, অ্যাড নিউ টিম মেম্বার, এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে, অল টিম মেম্বার এখানে, আর এই বাটন এখানে দিয়ে দেবেন অ্যাড নিউ টিম মেম্বার, তাহলে টিম পেজে এগুলো শো হবে। ঠিক আছে, তারপরে টেস্টমোনিয়াল, সেম টেস্টমোনিয়াল, এখান থেকে টেস্টমোনিয়াল, ওই যে রিভিউজের বিষয়টা আমরা আমরা ডাইনামিক্যালি অ্যাডও করে দিতে পারবো, আর কাস্টমার যেগুলো আছে সেগুলো অ্যাসাইন করতে পারবো। অ্যাপ্রুভ করলে রিভিউ সেকশনে চলে যাবে, আর অ্যাপ্রুভ না করলে আমরা ডাইনামিক্যালি এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, কাউন্টার আপ। আচ্ছা, হ্যাপি কাস্টমার বা কাউন্টার আপ, এটা আগের ইয়েতে ছিল, যে একটা কাউন্টার আপ ছিল, আমি দেখাই, ওল্ড সাইডে। এই যে এই কাউন্টার আপ, এটা যদি নতুন থিমে না থাকে তাহলে অ্যাডমিন প্যানেল থেকে রিমুভ করে দেন, আর যদি থাকে তাহলে ওইভাবে ইয়ে করেন। ঠিক আছে, কাউন্টার আপ, যে জিনিসটা আমাদের নতুন থিমে থাকবে না ওই জিনিসটা রিমুভ করে টোটালি ইয়ে করতে হবে। ঠিক আছে, তবে এই জিনিসটা নতুন থিমে যদি নাও থাকে, এই যে আছে, ঠিক আছে, এই যে আছে, তো এই জিনিসটা কাজ করতেছে না, এই জিনিসটা ঠিক করে দেন। কাউন্টার আপ, চলেন এবার যাই হচ্ছে অল মডিউল। আচ্ছা, এখানে আছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার। ওই যে আমি উপর থেকে ক্যালেন্ডার থেকে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতেছি, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো এখানে এসে জমা হবে। অল অ্যাপয়েন্টমেন্টে গেলে আমি এখান থেকে অল অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারবো। ঠিক আছে, অল অ্যাপয়েন্টমেন্ট দেখতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু ক্যাটাগরি আছে তাহলে ওই ফর্মের ভিতরেও ক্যাটাগরি অপশনটা দিয়েন। সেটিং আছে, অ্যাপয়েন্টমেন্ট সেটিং, আমার মনে হয় না অ্যাপয়েন্টমেন্ট সেটিংয়ের জিনিসগুলো লাগবে, তো আপনি ভেবে দেখেন, যদি না লাগে রিমুভ করে দেন। ঠিক আছে, আচ্ছা, কোটেশন, এখান থেকে অল কোটেশন, পেন্ডিং কোটেশন, কমপ্লিট কোটেশন, এগুলো ডিজাইন ঠিক করে দেন, এতটুকু হয়ে আছে এগুলো ঠিক করে দেন। তারপর বাটনগুলোতে কাজ করতেছে না। ঠিক আছে, এখান থেকে এই যে মেল বাটনে ক্লিক করলে ডাইরেক্ট এখান থেকে মেল পাঠিয়ে দেওয়া যাবে, এবং আপডেট স্ট্যাটাস যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আপডেট স্ট্যাটাস ইয়ে করেন। পুরাতন স্ক্রিপ্টটা একটু ফলো করেন, দেখেন এগুলা থাকবেই, এগুলো পুরাতন স্ক্রিপ্টেও ছিল। আচ্ছা, প্যাকেজ অর্ডার, এই যে প্রোডাক্ট অর্ডার এরিয়া, এই সেকশনটা টোটালি রিমুভ হয়ে যাবে প্যাকেজ অর্ডার। ঠিক আছে, প্যাকেজ অর্ডার টোটালি রিমুভ হয়ে যাবে। জব সেকশনটা যেহেতু আছে এটা থাকুক, ফ্রন্ট এন্ডে একটা জবের পেজ তৈরি করে ফেলেন, যাতে জব আমরা এখান থেকে ইয়ে করলে সামনে ফ্রন্ট এন্ডে শো করে এবং ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারে জবের এটা। আর এই যে সাপোর্ট টিকিটটাও ঠিক করেন, সাপোর্ট টিকিট কাজ করতেছে না ঠিক মতো, ইউজার প্যানেলে দিয়ে দিবেন সাপোর্ট টিকিট, নট লাইভ চ্যাট, এটা মনে রাখেন, লাইভ চ্যাট আলাদা হবে, সাপোর্ট টিকিট আলাদা হবে। এবং এখান থেকে ডিপার্টমেন্ট এগুলো যাতে আমি সেট করে দিতে পারি, কোন ডিপার্টমেন্টে কোন ইয়েতে প্রায়োরিটি কেমন, এই জিনিসগুলো। জব পোস্ট ম্যানেজারে যদি যাই, এই যে দেখাইলাম জবের এই জিনিসগুলো কোনোটাই কাজ করতেছে না, এবং ফ্রন্ট এন্ডেও জবের কোনো পেজ নাই, এই জিনিসটা ঠিক করেন, ফ্রন্ট এন্ডে জবের একটা পেজ করেন। আচ্ছা, অল অ্যাপ্লিক্যান্ট, এই যে অল অ্যাপ্লিক্যান্ট এখান থেকে দেখতে পারি যাতে, এবং এখান থেকে অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট এই জিনিসগুলো ফুল ডাইনামিক্যালি করে দিবেন। সাপোর্ট টিকেট গেল। আচ্ছা, এখন আসেন অল পেজ সেটিং। দেখেন হোম পেজের প্রত্যেকটা সেকশন, যে কয়টা সেকশন আছে প্রত্যেকটা সেকশন ডাইনামিক হবে কিন্তু, কারণ যেমন স্লাইডার থেকে আমি স্লাইডার আপলোড করলাম, এবং এই জিনিসগুলো এখানে চলে আসলো। আচ্ছা,
এটাও অ্যাসাইন ইয়াতে ওইখানে অ্যাড করলে পরে এখানে চলে আসলো, ঠিক আছে। বাট অন্যান্য হোম পেজের যে ইনফরমেশনগুলো থাকে, যেমন আমার যদি এই টাইটেলটা চেঞ্জ করতে মন চাই, এই জিনিসটা চেঞ্জ করতে মন চাই, তাই প্রতিটা সেকশন এখানে মানে ইনক্লুড করে দিবেন, যাতে প্রতিটা সেকশনের যে টেক্সটগুলো চেঞ্জেবল হইতে পারে। টেক্সট চেঞ্জেবল, যেমন এই সেকশনের এই ইমেজটা আমি চেঞ্জ করতে চাইতে পারি, স্যাটিসফ্যাকশনের এই যে এখান থেকে এই জিনিসগুলো আমি চেঞ্জ করতে পারি। এভরি অবজেক্ট যেন আমি ইয়ে করতে পারি হোম পেজের। আচ্ছা, এখানে যে পেজগুলো দেওয়া আছে মোটামুটি এগুলো করলে অ্যাবাউট পেজ, তারপরে কন্ট্যাক্ট পেজ, ফিডব্যাক, এই 404 পেজ আমার দরকার নাই। 404 পেজের এটা আপনি সুন্দরভাবে মানে পার্মানেন্ট ডিজাইন করে দিয়েন, আমার এটা দরকার নাই। তারপরে সার্ভিস পেজটা, এইগুলো তো সব ডিজাইন করা থাকবে, এগুলো দরকার নেই। হোম পেজটা মূলত বেশি দরকার। হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, অল ফিডব্যাক। আচ্ছা, এই ফিডব্যাক, তারপরে এই জিনিসটা ফিডব্যাকটা বাদ দিয়ে দিন, ফিডব্যাকটা দরকার নেই। এই অপশনটা দরকার নেই, টোটালি রিমুভ করে দেবেন ফিডব্যাক। কারণ আমার টেস্টমোনিয়াল আছে, এই টেস্টমোনিয়াল ফিডব্যাক সেম জিনিস। আচ্ছা, এবার চলেন আমরা যাই ইয়েতে অ্যাপিয়ারেন্স সেটিংয়ে। অ্যাপিয়ারেন্স সেটিংয়ের ভিতরে দেখেন টপ বার, ওই যে এই টপ বার এখানে কিভাবে কি হবে না হবে, ওইটা ডাইনামিক হবে। তারপরে মেনুতে যদি আসি, মেনুটা ডাইনামিক করবেন, কারণ আমাদের মেনুর ভ্যালু একরকম আছে দেখেন, আর এইখানে একরকম আছে, বাস্তবে একরকম আছে। মেনুটা টোটালি ডাইনামিক করবেন, মেনু যেভাবে ডিজাইন করছেন ওভাবে থাকবে, ফাংশনালিটি এখানে ফুললি ডাইনামিক হয়ে যাবে, যাতে আমি ওইগুলো চেঞ্জ করতে পারি। তারপরে পপ আপের অপশনটা ঠিক করবেন, ইমেল টেমপ্লেট, এই যে এখানে দেওয়া আছে এগুলো সব ঠিক করেন, করে ওয়ার্কেবল করেন প্রত্যেকটা জিনিস। মিডিয়া ইমেজ ম্যানেজার, এই যে এখানে আসতেছে না মিডিয়া ইমেজ ম্যানেজার, এগুলো অনেক বড় দেখাচ্ছে, এগুলো যেন ছোট ছোট করে সুন্দর ফরম্যাটে দেখায়, ঠিক আছে। কতগুলো ইমেজ আছে, কি আছে না আছে সব এখান থেকে দেখতে পারি। তারপরে যদি চাই এখান থেকে অল্টার ট্যাগ, ইমেজের অল্টার ট্যাগ, এইগুলো যাতে এসইও সেটিংগুলো ঠিক হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সাইটটা যেন ফুলি এসইও ফ্রেন্ডলি হয়, মেটাডাটা থেকে শুরু করে প্রত্যেকটা পেজ যেন এসইও ফ্রেন্ডলি হয়, ইচ অ্যান্ড এভরি পেজ যেন এসইও ফ্রেন্ডলি হয়। আচ্ছা, এবার আসি চলেন জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিংয়ে আসলে পরে ওই যে দেখেন আমরা এখানে যে জিনিসটা বলছিলাম, এই যে গুগল অ্যানালাইটিক, ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, ঠিক আছে, এই জিনিসগুলো দেখেন এখানে এই যে থার্ড পার্টি স্ক্রিপ্টটা করা আছে, আসতেছে কিনা জানি না, এই যে থার্ড পার্টি স্ক্রিপ্টটা করাই আছে, ঠিক আছে। এই থার্ড পার্টি স্ক্রিপ্টটা তো থাকবে, আর ভিডিওতে যেভাবে দেখাইছি ওইভাবে আপনি করে দিবেন, আর থার্ড পার্টি স্ক্রিপ্টের জন্য এরকম একটা অপশন রেখে দিবেন, ঠিক আছে, যাতে আদার্স থার্ড পার্টি কোডগুলো আমি বসাইতে পারি। হেডারের উপরে বা হেডারের নিচে এই জিনিসগুলো সব যেন বসানো যায়, এগুলা ইচ অ্যান্ড এভরি। এখানে এই সেটিংসগুলা এসইও সেটিংস, টাইপোগ্রাফি আসলে আমার দরকার নাই, টাইপোগ্রাফি রিমুভ করে দিবেন। আচ্ছা, সাইড আইডেন্টিটি থাকবে, বেসিক সেটিংস থাকবে, এই কালার সেটিং, টাইপোগ্রাফি রিমুভ হয়ে যাবে এই দুইটা, এটা আমার ডাইনামিক করার কোনো দরকার নাই, এটা অটোমেটিক্যালি কালার ফিট, যে কালারে ইয়ে করতেছেন ওই কালারেই থিম থাকবে। থার্ড পার্টি থাকবে, ইমেল টেমপ্লেট, এসএমটিপি সার্ভার সেট আপ করার অপশন এখানে আছে, থাকবে, ঠিক আছে।
পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে হবে এখান থেকে ফুলি ডাইনামিক ওয়েতে, ঠিক আছে। আমি আপনার দিয়ে দেবো, সব কিছু এখানে সেট আপ করবেন, ক্যাশ সেটিং ঠিক করবেন, তারপরে কুকি সেটিং ঠিক করবেন। আচ্ছা, প্রি লোডার ঠিক করবেন। প্রি লোডার আমার কাছে চাই না, আমি দিয়ে দেবো। প্রি লোডার মানে এজেড মুভার্সের এই লোগোর প্রথম অংশটা প্রি লোডার হবে, ঠিক আছে। আরএসএস ফিড দরকার নাই, এটা রিমুভ করে দেন। মডেল সেটিং এগুলা রাখেন এবং এইগুলা কিন্তু সব ঠিকঠাক করেন, এগুলো কিন্তু কোনোটাই কাজ করতেছে না। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে যেগুলো আছে এই মডেল সেটিং এগুলো না রাখলেও হয়, কারণ একবারে তো আপনি করেই ফেলতেছেন সব কিছু। লাইসেন্স সেটিং এটা বাদ দিয়ে দিন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ কোনো সময় যদি করতে চাই তাহলে করা যাবে, এটা রাখেন, ভবিষ্যতে কোনো সময় যদি লাগে তাহলে করলাম। এই হচ্ছে আমাদের অ্যাডমিনের মোটামুটি ধন্যবাদ। কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় সেটা জানান। আশা করি মোটামুটি সব কিছু ঠিক করলে আর মোবাইল রেসপন্সিভ ঠিক করলে পরে আশা করি সব কিছু ওকে হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।